এই তো পরেটা ছিল হ্যাঁ, শুধু চালটা গাছের সাথে আটকে রয়েছে, কিন্তু ঘরের ভিতর কিছু নেই। পানি না, কোনো কিছু নাই। ওই ব্যাগ ওই কিনারের কাছে সাহায্য করে আনলো, কষ্ট করতে করতে শেষ শেষ হয়ে যায়। এরকম সাহায্য করি। আপনি কি ছেড়েছেন? আর গর্ক দুটো দিতে AutoPay on, hassle's gone. Sign up for Pata. আপনারা দেখতেছেন আসলে আমরা এই বেড়িবাঁধের জন্য অনেক কষ্ট করতেছি। তো আপনারা এখানে যেখানে দাঁড়িয়েছেন এই জিনিসটা সোজা রাস্তা, ফিসকো রাস্তা। তো আমরা আবেদন করতেছি বেড়িবাঁধের অপোসাইডে একটা কালপাট, বড় আকার ধরে একটা কালপাট যদি দেন, তাহলে আমরা যেখানে পানির সমস্যা না, অপোসাইডে পানি জমানো থাকে, তারপরে এক সাইড ভাঙ্গা ফেলে সবসময় এখানে কষ্ট করতে হয়। তো আমি অনুরোধ করতেছি আমাদের পূর্ব দিক থেকে প্রায় 1 বুক উঁচা করে আর পশ্চিম দিক থেকে 1 বুক উঁচা করে বেড়িবাঁধ যতটুকু সমান হয় এতটুকু যেন রাস্তাটা মেরামত হয়। উত্তর শালদার আমাদের 6 নং ওয়ার্ডে আমাদের বাড়ি 3 নম্বর সিতিলি ইউনিয়ন। আমাদের বাড়ি হচ্ছে নাফিদ বাড়ি। আমাদের বাড়িতে 7 ফ্যামিলি ক্ষতি গেছে। এর মধ্যে 3-4টা ফ্যামিলি একবারে উচ্ছেদ হয়ে গেছে। এখন বিগত সহযোগিতা যদি পায় সরকারের পক্ষ থেকে, যে কোনো পক্ষ থেকে স্বাভাবিক বাচ্চা টাচ্চা নিয়ে, গরু ছাগল নিয়ে যার জন্য সুযোগগুলো করে দিলে আমাকে মোটামুটি ভালো হয়। দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে চিথলি ইউনিয়নের 3 নং ওয়ার্ডের একটি 6 নম্বর ওয়ার্ডের একটি নাফিদ বাড়ি। এখানে প্রায় মোহর নদীর পার্শ্ববর্তী এই বাড়িটির স্থানীয়রা এখানে বসবাস করেন। এখানে অধিকাংশই খুবই নিম্নবিত্তের লোকজন এবং তারা আপনার এখানে নাফিদ বা বিভিন্ন ধরনের পেশাদার বিভিন্ন নিম্নবিত্তের কাজসমূহ করে তারা নিজেদের জীবিকা নির্বাহ করেন। কিন্তু বিগত গেল মঙ্গলবার থেকে যে পানির যে বাড়মান বা পানি যে বৃদ্ধি পাওয়ার কারণে এই বর্তমান যে বাড়িগুলো, আবার পিছনে যে বাড়িগুলো দেখছেন, এই বর্তমানে নিম্নবিত্ত শ্রেণীর মানুষদের এই বাড়িগুলো সম্পূর্ণভাবে অস্তিত্ব বিলীন হয়ে গেছে। এখানে দুটি ঘর সম্পূর্ণভাবে শেষ, তাছাড়া বা এখানে আরেকটি ঘরের অস্তিত্ব ছিল, তা সম্পূর্ণভাবেই নিঃশেষ হয়ে গেছে।